পাগলের মতো সেজে রেডি হয়েছে, কারণ আমাদের এখানে ফার্স্ট টাইম একটা বস্ত্রের হাট হচ্ছে। আমার বোন সেটা দেখতে যাবে। এখন তার কথা হচ্ছে তাকে আমাকে নিয়ে যেতেই হবে। এই যে রেডি হয়েছে, তার রেডি হওয়ার ড্রেস দেখুন, একটু কমেন্ট করে বলবেন। আমার দিদির কথা শুনেই তো বুঝতে পেরেছো আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, সেই বস্ত্র হাটে, ওখানেই যাচ্ছি। দেখো, দেখতে দেখতে কথা বলতে বলতে অনেকটা দূরই চলে এসেছি, প্রায় চলে এসেছি বললেই চলে। তাই একটু দূর থেকে ভিডিওটা আরম্ভ করলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো হাটের মধ্যেও চলে এসেছি। হাটের মধ্যে আমার দিদির ছেলের জন্য কিছু নেবে বলে তাই এসব দেখছিল। দেখতে দেখতে আমি দিদিকে ডেকে হুট করে বললাম, হে দিদি এদিকে আয় আয় আয়। ওদিকে গিয়ে আমার পছন্দ হচ্ছে একটা সোয়েটার। এই সোয়েটারটা আমাকে কিনে দিতেই হবে, কিন্তু আমাকে ফাইনালি কিনে দিল না। কতগুলো ব্লাউজেরও দোকান বসেছে, ভীষণ ভালো ভালো কালেকশান ছিল রিজনেবল প্রাইসের মধ্যে। আমার ভালোই লেগেছে, এমন কোনো খারাপ কিছু নয়। হাটটি বসছে প্রত্যেক সোমবার 1টা থেকে 8টা পর্যন্ত। আমরা যেই টাইমে গেছি ফার্স্ট দিন বলে তাই একটু ভিড় কমই ছিল, সবে জিনিসপত্র ঠিকঠাক কিছু কিনবো বলে সেরকম প্ল্যানিং করে যাইনি বলে, তাই জন্য ওখান থেকে বেরিয়েই সামনে আমাদের এখানে কার্তিক পুজো হচ্ছে, তাই আমি আর আমার দিদি চলে গেলাম কার্তিক পুজোর দেখতে। বেশি রাত হয়নি, একদমই দেখতেই পাচ্ছ বিকেলের টাইম। গিয়ে দেখি ওখানে দেখি ছোটোখাটো মেলার মতো অনেক কটা দোকান বসেছে। দোকানে যাবো ভেবেছিলাম, দোকানগুলো সবে খুলছে তাই আর যাইনি। প্যান্ডেলের দিকে রওনা দিলাম। প্যান্ডেলটা দেখো ছোটোখাটোর মধ্যে সুন্দরই করেছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। ভিতরটা গিয়ে দেখলাম সিম্পলের মধ্যে, কিন্তু কার্তিক ঠাকুরটা অসাধারণ সুন্দর করেছে। আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।